রসুনের ব্যাপারে আমার লস মরে গেছে একবারে। আপনার যখন নতুন রসুন উঠে তখন 4,000 টাকা 3,500 টাকা মন ছিল, বর্তমান রসুনের দাম হচ্ছে 1600 থেকে 1700 টাকা মন। আপনার যারা স্টক ব্যবসায়িক তারা শেষ, একদম স্টক ব্যবসায়ীরা শেষ। হয়তো সামনে রসুন যারা স্টক করবে হয়তো ভালো কিছু ফলাফল পাইতে পারে, কারণ স্টকওয়ালারা অনেক লস খাইছে, যার কারণে হয়তো স্টক না করতে পারে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক, চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি আড়তে। দর্শক, আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ আলু রসুনের পাইকারি বাজার দরদাম, তা দর্শক আমরা কিন্তু সরাসরি কৃষক ভাইয়ের সাথে আর কিছু চাষি ভাইয়ের সাথে কথা বলে জানাবো যে আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে। তো আমরা এখন সরাসরি চলে যাবো এই যে চাষি ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আছি মোটামুটি ভালো আছি ভাই। কেন ভাই মোটামুটি কেন? বেশি ভালো থাকা যায় না? পেঁয়াজের দাম কম ভাই, এই জন্য ভালো নাই। পেঁয়াজের দাম কম কেন? কম কেন? আজ নাকি বাড়লে শুনলাম। আজকে একটু বাড়তি হালকা হালকা একটু বাড়ছে। কয় টাকা বাড়লো? ওই 2-1 টাকা। 2-1 টাকা বেড়েছে। আমদানি কেমন দেখতেছেন? আমদানি আছে মোটামুটি, খুব বেশিও না কমও না, মানে আপনার চলে, মানে আপনার শর্ট পড়বে না? না শর্ট পাবে না। আচ্ছা, তো এই যে আমরা পেঁয়াজগুলো দেখতে পাচ্ছি ভাই, আপনি এই যে কোন পেঁয়াজ আনলেন? পেঁয়াজ কুষ্টিয়া। কুষ্টিয়ার পেঁয়াজ। আচ্ছা, আমদানি হয় কেমন এখন কুষ্টিয়ার পেঁয়াজের? আছে আমদানি কমতে লেগেছে কুষ্টিয়া পেঁয়াজ। কমতে মানে এখন কম, মানে বুঝিনি। মানে আগের থেকে কমে গেছে, আগের থেকে কমে গেছে। আচ্ছা, আজকে বাড়ছে কয় টাকা? ওই 2 টাকা। 2 টাকা বেড়েছে। আচ্ছা, আমরা যে এই যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছি ভাই, মানে এগুলো পেঁয়াজের দাম কত রয়েছে? 38 টাকা, 39 টাকা, 37 টাকা এরকমের দাম রয়েছে। উপরের বাজার রয়েছে কত? ও বেচা হয়েছে 38, 39, এরকম এক ডাক 39 বেচা হয়েছে। বাজার হয়েছে 36 থেকে 37। 37 টাকাটা 38-ও বেচা হয়েছে। জি জি। মোকামের দাম কেমন? মোকামে এর থেকে বেশি দাম, মোকামের থেকে এখানে দাম কম আরও। লস হইতেছে না? ব্যাপারীর লস, যারা কিনলে আসছে তাদের লস। যে আপনি কি সরাসরি নিয়ে আসেন ক্ষেত থেকে নিয়ে? আমি ব্যাপারী এবং চাষি, আমি যে মাল কিনেও আসি, আমার নিজের জমির মাল আছে, আমরা সে মাল তুলে আসি। যে এখন এই যে যে দামটা পাচ্ছেন আপনারা, এতে কি আপনারা খুশি আছেন? না, আমাদের এতে লস হচ্ছে। আমরা 50-55 টাকা বাজার হলে আমার মোটামুটি আমাদের ক্যাশটা ফিরবে। সরকারকে আপনাদের দেখাচ্ছে এখন বর্তমানে? সরকার টাকাছে কি, কোন সরকার তো কোনো ভর্তুকি দিয়েছে না। সার বিষে কোনো ভর্তুকি নাই, আপনার কোনো কিছু নাই। আপনার ডিজেলের দাম বেশি, সার বিষের দাম বেশি, সরকার তো কোনো ভর্তুকি দিচ্ছে না। জি জি। তো এখন কোন দিকে যাচ্ছে দাম, মানে এই যে সামনে কি মনে করেন কোন দিকে যাবে? সামনে রমজান পর্যন্ত বাজার একটু বাড়বে, রমজানে এসে বাজার আবার কমবে। রমজানের আগ পর্যন্ত বাজার 1-2 টাকা করে হয়তো বা বাড়বে, এরকম আশা করা যায়। তবে কাঁচামাল বলা যাবে না, তবে হয়তো বা আশা করা যায় যে 1-2 টাকা করে রমজান পর্যন্ত বাজার বাড়বে। বাজার একটু বাড়বে না? বাড়বে। আচ্ছা, তো এই যে গত বছর তো 1 বছর পুরো নিয়ে গেছে দেশি পেঁয়াজে, তো এবছরও কি সেটা পারবে নাকি ইন্ডিয়ান পেঁয়াজ আসতে মানে আনতে বিষয় হবে? হচ্ছে যে আমাদের হালি এই আপনার মুড়ি কাটা শেষ হলে পেঁয়াজ উঠবে আপনার সুখসাগর, মেহেরপুর উঠবে, মেহেরপুর চলবে 1-2 মাস। এরপরে হালি পেঁয়াজ উঠবে, হালি পেঁয়াজ সারা বছর চালাতে পারবে। আবার গ্রীষ্মকালীন পেঁয়াজ হইতেছে, গ্রীষ্মকালীন পেঁয়াজ যে আপনার হইতেছে, ওই পেঁয়াজটা কিছুদিন অনেক দিন চলবে। তো মোটামুটি বাংলাদেশে পেঁয়াজের স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশের সরকারের কাছে আমরা বলতে চাই যে বার্কির পেঁয়াজ কোনো প্রয়োজন নাই। আমাদের দেশে যে পেঁয়াজ তৈরি হইতেছে, উৎপাদন হইতেছে, এই পেঁয়াজ সারা বছর বাংলাদেশের মানুষ খাওয়ানো যাবে, খাইতে পারবে। আচ্ছা, যে ইন্ডিয়া থেকে তো রসুন এখন আনে না, কিন্তু চাই না আমরা আদা আসে, তো এখন এই যে আদা তো বাংলাদেশ চাষ করতেছে না, তো আদা হয়েছে হিমাচলে আদাটা এখানে ওয়াশ পানি ধোয়া থাকে, ভালো থাকে। আদা বাংলাদেশে কিছু কিছু জায়গায় হইতেছে। বাংলাদেশে আদাটা মাটি হয় একটু, মাটির কারণে বাংলাদেশে আদাটার দাম কম, যার কারণে বাজারে খুব কম খায়। আর ওই ইন্ডিয়ান যে হিমাচলের আদাটা ওইটা ওয়াশ করে, মেশিনের মাধ্যমে ওয়াশ করা আদা, এই জন্য দাম বেশি। আর ইন্ডিয়ার রসুনের 7-8 টাকা মন ইন্ডিয়াতে, ইন্ডিয়ান টাকা। বাংলাদেশের রসুন আছে আপনার দেশি রসুন আছে 40 টাকা 45 টাকা কেজি। তাহলে আইসিন তো লস হবে। আর ইন্ডিয়ার সরকার তো অনেক চালাক, বাংলাদেশের থেকে রসুন তো ওনারা নিবে না খুব, কিন্তু ওনারা পেঁয়াজ দেবে, কিন্তু রসুন তো নিতেছে না। জি জি। এই যে দেশি আমাদের রসুনটা এখন কিন্তু আমাদের এই যে এটার যে ঘ্রাণটা খুবই সুন্দর এবং একদম নাকে চিরে চিরে উঠতেছে একদম পুরা। বাংলাদেশের যে দেশি রসুন, এই রসুনটা অনেক সুন্দর রসুন। এই রসুনটা অনেক স্বাদও বেশি। আবার হয়তো বা 10 থেকে 15 দিনের মধ্যে দেশি রসুন উঠে যাবে আমাদের বাংলাদেশে। আমরা সরকারকে চাইতেছি যে আপনারা চায়না এলসি রসুন বন্ধ করেন,
আর ব্যাপারীদের ভাইদেরকে বলতেছি আপনারা অতি তাড়াতাড়ি আপনাদের পুরাতন রসুন বেশি পেলেন, নতুন রসুন উঠে গেলে এই পুরাতন রসুন আর খাবে না। আর এলসিআর থেকে বলতেছি ভাই আপনারা এলসিআর রসুন লাসেন দেখো, যদি রসুন লাসেন নতুন রসুন উঠলে এই রসুনের লস খাবে অনেক। আমি একজন ব্যাপারী চাই না যে আটটা ব্যাপারী লস খাক, এই জন্য আপনারা এলসিআর রসুন লাসেন দেখো। জি জি, তো আজকে রসুনের বাজার কেমন? রসুনের বাজার এই চিকন রসুনটা আসলে 40 থেকে 42 টাকা, হ্যাঁ। ভালো রসুনটা আসলে 50 থেকে 50। আমদানি কেমন? আমদানি পুরাতন রসুন আমদানি কমতে লাগছে, অনেক কম, মোটামুটি আছে এখনো আমদানি কিছু আছে। আচ্ছা, রসুনের ব্যাপারে এখন কেমন আছে? রসুনের ব্যাপারীরা রসুনের ব্যাপারে আমার লস মরে গেছে একবারে। আপনার যখন নতুন রসুন উঠে তখন 4,000 টাকা 3,500 টাকা মন ছিল, বর্তমান রসুনের দাম হচ্ছে 1600 থেকে 1700 টাকা মন। আপনার যারা স্টক ব্যবসায়িক তারা শেষ, একদম স্টক ব্যবসায়ীরা শেষ। হয়তো সামনে রসুন যারা স্টক করবে হয়তো ভালো কিছু ফলাফল পাইতে পারে, কারণ স্টকওয়ালারা অনেক লস খাইছে, যার কারণে হয়তো স্টক না করতে পারে। জি জি, বুঝতে পারছি। আপনার নাম? আমার নাম লিটন, আপনাদের কুষ্টিয়া লিটন ব্যাপারী। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট।